জিও, এয়ারটেল অথবা ভোডাফোন আইডিয়া, যে কোনো কোম্পানির সিম কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের জন্য কিন্তু বড়সড় দুঃসংবাদ। হ্যাঁ বন্ধুরা, পরের সপ্তাহ থেকে খুব সম্ভবত 1 জানুয়ারির পর থেকে বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম। হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে মোবাইল রিচার্জের দাম এক্স্যাক্টলি কবে থেকে বাড়বে, কত টাকা বাড়তে পারে, আপনারা বর্তমানে যে রিচার্জগুলো করছেন সেটা করতে আপনাদের কত টাকা দিতে হতে পারে, সমস্ত কিছুই জানাবো। তবে তার পূর্বে আপনি যে এখন ভিডিওটি দেখছেন, কোন সিম থেকে দেখছেন এবং কত টাকার রিচার্জ আপনি নর্মালি করেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হয়েছে যে পরের সপ্তাহ থেকেই ফোন রিচার্জের জন্য দিতে হতে পারে আপনাদের আরও অনেক বেশি টাকা। আবার দাম বাড়ানোর কথা ভাবছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো। আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া যে কোনো কোম্পানির সিম কার্ডই থাকুক না কেন, এই নতুন রেট আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সবাই নয়, বরং একটা অংশ আপাততভাবে এই খাড়া থেকে বেঁচে যেতে পারে বললেই চলে। তো এই খবরটি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী। তো দেখুন, আমরা সবাই জানি কি, জিও যখন মার্কেটে প্রথম এসেছিল তখন তারা পুরোপুরি ফ্রিতে দিয়েছিল। অর্থাৎ সেই সময় আমরা ভেবেছিলাম যে জিও খুব ভালো কাজ করছে, সমস্ত কিছু ফ্রিতে, কলিং ফ্রিতে, ইন্টারনেট ফ্রিতে। তো আপনি কি জিওর ফ্রিতে উপভোগ করেছিলেন, নাকি আপনি যখন উপভোগ করেছেন তখন অলরেডি তখন চার্জেবল ছিল? তো এক্ষেত্রে এবার আমরা দেখছি যে জিও কিন্তু থেমে নেই। অর্থাৎ এয়ারটেল তো আগেও দাম বেশি ছিল, এমন দিন ছিল যখন এয়ারটেলে 1 GB রিচার্জ করতে গেলে 350 টাকা লাগতো। সেটা দিয়ে কিন্তু আমি রিচার্জ করেছি, আপনি কি করেছেন কমেন্ট বক্সে জানাবেন। অর্থাৎ সেই সময় ডেটা রিচার্জ করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। 350 টাকা দিয়ে 1 GB রিচার্জ করাটা কিন্তু সবার মুখের কাজ ছিল না। তারপরে 1 GB রিচার্জ করলে পরে থাকতো মাত্র কতদিন। এদিকে ঠিক আছে যে রিলায়েন্স জিও যেই পরিবর্তনটি এনেছে তার ফলে অনেকের সুবিধা হয়েছে, কারণটা হচ্ছে ডেটা অনেকে এখন ইউজ করতে পারে। কিন্তু আমরা দেখেছি যে এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া সবাই তো তারা আগের থেকে মানুষকে প্রচণ্ড প্রেশার করতো যাতে কেউ 1 GB ডেটার জন্য 300 টাকা 350 টাকা খরচা করে। সেক্ষেত্রে ধরতে গেলে যে জিও সেই সময় তো একটা ভালো কাজ করেছিল, কিন্তু আমরা দেখেছি যে এয়ারটেল যখন টাকা তারা বাড়িয়েছে তারপরে কিন্তু জিও থেমে থাকেনি। আমরা দেখেছি যে জিও কিন্তু প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম এয়ারটেলের মতনই বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এয়ারটেলের যেটা ধরুন 370, জিওর ক্ষেত্রে 350, সে 20 টাকা কম রয়েছে। কিন্তু এমনটা নয় যে এয়ারটেলে 370, জিওতে 200, এমনটা কিন্তু নয়। এবং সেম কেস আমরা দেখছি ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রেও। অর্থাৎ জিও এক্ষেত্রে কি করেছে যে একটা মার্কেট ক্যাপ করে, অর্থাৎ মার্কেটে একটা বিশাল বড় একটা সাবস্ক্রাইবার নিয়ে এবার কিন্তু তারাও এই ডেটার খেলায় বা এই রিচার্জের খেলায় মেতে উঠেছে। তো আমরা জানি যে বিগত কয়েক মাস আগে, অর্থাৎ প্রায় 1 বছর আগে প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বেড়েছিল প্রায় 18% থেকে 25% পর্যন্ত। তো এবার আবার এই যে কোম্পানিগুলো রয়েছে না, তারা প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম কিন্তু বাড়াতে চলেছে। দেখুন, প্রথম ত্রৈমাসিকে যেখানে আয় বৃদ্ধি ছিল 14 থেকে 16%, তাই তৃতীয় ত্রৈমাসিকে একেবারে তলানিতে এবার তারা বলেছে। এমনকি ডিসেম্বরেও যে খুব একটা আয় বাড়বে না বলে মনে করছে বিশেষজ্ঞরা, যার জেরে এই আয়ের কথা মাথায় রেখে এই প্ল্যান মানে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ভেবেছে এই বিভিন্ন কোম্পানিগুলো। দেখুন, তারা প্রত্যেকবার যখন তারা রিচার্জ বাড়ানোর প্ল্যানিং করে না, তখন তার আগে এমন একটা নিউজ মার্কেটে চলে আসে যে তাদের লস হচ্ছে, তাদের পার ক্যাপিটা, তাদের সাবস্ক্রাইবারের ক্ষেত্রে তাদের লস হচ্ছে। তাদের পার ক্যাপিটা মানে হচ্ছে প্রত্যেকটা সাবস্ক্রাইবার থেকে বা প্রত্যেকটি কাস্টমারের থেকে তারা কত টাকা করে কামাই করছে। তো এটা কিন্তু প্রত্যেকবার যখন তারা রিচার্জ বাড়ানোর কথা হয় তখন তারা প্রত্যেকবার দেখিয়ে দেয় যে পার ক্যাপিটা যে ইনকাম রয়েছে সেটা কমে যাচ্ছে। এবারও তারা বলেছে। তো এবার বলেছে জিও বাদে অন্য যে সকল টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে তাদের রিচার্জ প্ল্যানে ঘটতে পারে বড়সড় সংশোধন। ইতিমধ্যে ভোডাফোন আইডিয়া তাদের বার্ষিক প্ল্যানের দাম 12% বাড়িয়ে 2000 করে দিয়েছে। দেখুন, এদিকে যে ভোডাফোন আইডিয়া রয়েছে সেক্ষেত্রে বেড়ে গিয়েছে 84 দিনের প্ল্যানের দামও। একই সিদ্ধান্ত নিয়েছে ভারতী এয়ারটেলও। সম্প্রতি তাদের সবথেকে সস্তার যে প্ল্যানটি রয়েছে সেই প্ল্যানের দামও 10 টাকা তারা অলরেডি বাড়িয়ে দিয়েছে। অবশ্য রাষ্ট্রীয় সংস্থা
সংস্থা বিএসএনএল হচ্ছে একমাত্র সংস্থা যেটি তাদের কোনো রিচার্জ প্ল্যানের দাম কিন্তু বাড়ায়নি। কিন্তু বিএসএনএল তাদের কোনো রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি, এটা যেমন একদিকে ঠিক, কিন্তু বিএসএনএল এর পরিষেবা তো খুব একটা ভালো আমরা পাচ্ছি না। কারণ বিএসএনএল এর যদি আপনাদের কাছে 4G পর্যন্ত থাকে, সেটার নেটওয়ার্ক স্পিড এতটাই কম যে সেই 4G স্পিড দিয়ে তো আপনি কিছুই করতে পারবেন না। ইউটিউবে যদি আপনি একটা ভিডিও দেখেন, সেটা এত বাফারিং করবে যে কিছুক্ষণ দেখার পরে আপনি সেটা নিজেই স্কিপ করে যাবেন, এবং কলও অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়, অর্থাৎ কলও অনেক সময় ঠিকঠাক থাকে না। তো আপনি ওকে সেই সমস্ত সমস্যায় কোনোদিনও ভুগেছেন বিএসএনএল নিয়ে, এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে তারা তাদের রিচার্জ প্ল্যানের দাম কত টাকা করে বাড়াবে। দেখুন, ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী 28 দিনের প্ল্যানে মোটামুটিভাবে 50 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। অর্থাৎ ধরুন, যেটা বর্তমানে 300 টাকা বা 299 টাকা অথবা 298 টাকা রয়েছে, সেটার দাম 50 টাকা করে বাড়তে পারে। অর্থাৎ 28 ওদের ক্ষেত্রে তো আর 30 দিনে মাস হয় না, 28 দিনে মাস হয়। তো সেক্ষেত্রে 28 দিনের প্ল্যানের দাম এবার হতে পারে 350 টাকার মতন। তো সেক্ষেত্রে আবার জিবির উপর নির্ভর করছে। আপনি যদি 1 জিবি করে চান, তাহলে পরে একটা বর্তমানে যদিও 1 জিবির কোনো রিচার্জ প্ল্যান আপাতত জিওর ক্ষেত্রে নেই, তো আপনি যদি 1.5 জিবি চান তো সেক্ষেত্রে এক দাম, যদি আপনি 2 জিবি চান ডেইলি তো সেক্ষেত্রে দাম আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। আপনি যদি ট্রু আনলিমিটেড চান বা ট্রু 5G চান, সেক্ষেত্রেও দাম বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ধরতে গেলে যে 28 দিনের প্ল্যানে মোটামুটিভাবে যদি একটা করা যায়, তাহলে পরে 50 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক টেলিকম সংস্থার কর্তা জানিয়েছেন, এয়ারটেল এবং জিওর কারণে ভোডাফোন আইডিয়া নিজেদের বেশিরভাগ ইউজারকে হারিয়ে ফেলেছে। বেশিরভাগ ইউজার যারা সস্তার প্ল্যান নিতেন, তারা বেশিরভাগই ভোডাফোন আইডিয়া ছেড়ে দিয়েছেন। ফলত দাম বাড়ানোর এর দৌড়ে ভোডাফোন সবার আগে রয়েছে বলেই এখন মনে করা হচ্ছে। অর্থাৎ এই যে দাম বাড়বে না, এই দাম বাড়ানোর প্ল্যানে বা এই দাম বাড়ানোর যে রেস আছে, সেক্ষেত্রে সবার আগে রয়েছে ভোডাফোন আইডিয়া। কারণ ভোডাফোন আইডিয়া বলছে যে তাদের বর্তমানে যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে, সেগুলো কিন্তু অন্যান্যদের থেকে অনেকটাই সস্তা। তো সেক্ষেত্রে ভোডাফোন আইডিয়া ফার্স্টে প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম মিনিমাম 50 টাকা করে বাড়াবে। তারপরে এয়ারটেলও তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে, এবং তার দেখা দেখি জিও তো বাড়াবেই। কারণ আমরা আগেও দেখেছি, প্রথমে এয়ারটেল বাড়ায়, তার 1 সপ্তাহ পরে ভোডাফোন আইডিয়া বাড়িয়ে দেয়, তার 1 সপ্তাহ কিংবা ম্যাক্সিমাম 2 সপ্তাহ পরে জিও তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। অর্থাৎ এমনটি নয় যে এয়ারটেল বাড়িয়ে দিল বা ভোডাফোন আইডিয়া বাড়িয়ে দিল কিন্তু জিও দাম বাড়ালো না, এমনটা কিন্তু খুব একটা দেখা যায় না। তো জিও কিন্তু তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। রিসেন্টলি আমরা দেখেছি যে জিওর যে সবথেকে কম 179 এবং 189-এর যে রিচার্জ প্ল্যানটি ছিল, সেই রিচার্জ প্ল্যানটিও কিন্তু তারা উঠিয়ে নিয়েছে। অর্থাৎ বর্তমানে জিওতে যদি আপনাকে মিনিমাম রিচার্জ করতে হয় না, তাহলে সেক্ষেত্রে আপনাকে 280 থেকে 290 টাকার রিচার্জ প্রতি মাসে কিন্তু করতেই হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি জিওতে রিচার্জ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 300 টাকা খরচা করতে হয়। তাছাড়া দেখুন না, অনেক কাস্টমার এমন রয়েছে গ্রামে যাদের ডেটার কোনো প্রয়োজন নেই, তাদের শুধুমাত্র যদি সর্বসাকুল্যে 1 জিবি ডেটা হয় তবুও হয়ে যায়, কিন্তু তারাও কি হচ্ছে না, বাধ্যতামূলকভাবে তাদেরও ডেটার রিচার্জ করতে হচ্ছে, কিন্তু তারা ডেটার ইউজ করতে পারছে না। বিভিন্ন কোম্পানিগুলো দেখেছি তারা অনলি ভয়েস কলের প্ল্যানিং নিয়ে আসছে, কিন্তু সেটা কি নিয়ে এসছে, নর্মাল যেটা 1 জিবি বা 1.5 জিবি, সেটার দাম 290 টাকা, আর যেটাতে শুধুমাত্র কলিংয়ের জন্য তার দাম 270 টাকা, অর্থাৎ 20 টাকা 30 টাকা কমে তারা প্ল্যানিং নিয়ে এসছে। এটা যদি দেখা যেত যে এটা তারা করেছে একটা 300 টাকা, একটা করেছে 100 টাকায়, তাহলে সেক্ষেত্রে মানা যেত যে শুধুমাত্র ভয়েস কলিংয়ের জন্য 100 টাকা ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে গ্রামের বিশেষ করে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ লোকরা রয়েছেন, তাদের তো ডেটার কোনো প্রয়োজনই হয় না, তারা ডেটা কিন্তু বেকার রিচার্জ করে। তো আপনি কি চান যে এই সমস্ত কিছু বন্ধ হোক এবং শুধুমাত্র কলিংয়ের জন্য একটা রিচার্জ প্ল্যান আসুক, এবং আর এই যে টেলিকম সংস্থাগুলো রয়েছে তারা প্রতি বছর বা কিছু মাস পর পর যে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিচ্ছে, এটা বন্ধ হোক? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যত বেশি করে কমেন্ট করবেন বা যত বেশি করে আপনারা শেয়ার করবেন ভিডিওটিকে, তো এই সমস্ত ভোডাফোন আইডিয়া অথবা জিওর যারা বড়সড় কর্তা রয়েছেন তাদের কাছে পৌঁছাবে, এবং তারা তখন এই ব্যাপারটি নিয়ে কিন্তু ভাববে। তো ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং প্রচুর কমেন্ট অবশ্যই করবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।